ধরুন একটি রিলে রেস চলছে। একজন দৌড়বিদ ব্যাটন এগিয়ে দিলেন আরেকজনের হাতে। নিয়ম অনুযায়ী নতুন দৌড়বিদের কাছ থেকে সবাই নতুন গতি, নতুন দিক আশা করে, কিন্তু দেখা গেল শুধু ব্যাটনের মালিক বদলেছে, দৌড়ের ধরন বদলায়নি। ঠিক এমনই রিলে রেস চলছে দেশের অন্যতম পুরনো ও বেসরকারি আইএফআইসি ব্যাংককে ঘিরে। টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে আজ আমরা জানবো আইএফআইসি ব্যাংকের ধারাবাহিক অনিয়ম ও অব্যবস্থাপনার গল্প। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। উদ্দেশ্য ছিল একটাই, ব্যাংকের সুশাসন ফিরিয়ে আনা, অনিয়ম বন্ধ করা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত একটি পরিচালনা ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু 2 বছর না যেতেই নতুন প্রশ্ন সামনে এসেছে। নতুন বোর্ড কি সত্যি পরিবর্তন এনেছে, নাকি শুধু পুরনো গল্পের নতুন চরিত্র হয়ে এসেছে? বাংলাদেশ ব্যাংকের 2টি তদন্ত প্রতিবেদন, আইএফআইসি ব্যাংকের 2টি অভ্যন্তরীণ তদন্ত, বোর্ড সভার কার্যবিবরণী, পেমেন্ট ভাউচার এবং টাইমস অফ বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু গুরুতর অভিযোগ। সবচেয়ে আলোচিত অভিযোগ পরিচালকদের অতিরিক্ত ভাতা গ্রহণ। ব্যাংকিং বিধিমালা অনুযায়ী একজন পরিচালক নির্দিষ্ট সংখ্যক বোর্ড ও কমিটির সভার জন্যই সম্মানী নিতে পারেন। প্রতিটি সভার সর্বোচ্চ ভাতা 10,000 টাকা। এর বাইরে অতিরিক্ত আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। কিন্তু তদন্তে অভিযোগ উঠেছে বিভিন্ন নিয়োগ বোর্ড, সাক্ষাৎকার কমিটি ও তদন্ত কমিটির নামে অতিরিক্ত সভা করে পরিচালকরা প্রায় 6,40,000 টাকা ভাতা নিয়েছেন। অভিযোগ হলো এসবের জন্য প্রয়োজনীয় অনুমোদনও ছিল না। এখানেই শেষ না, বাংলাদেশ ব্যাংকের তদন্ত বলছে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়োগেও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়নি। কোথাও প্রয়োজনীয় অভিজ্ঞতার ঘাটতি ছিল, কোথাও বয়স বা যোগ্যতার প্রশ্ন উঠেছে। আবার কিছু ক্ষেত্রে আগের প্রতিষ্ঠানের ছাড়পত্র ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরেকটি বড় প্রশ্ন উঠেছে চেয়ারম্যানের ভূমিকা নিয়ে। কর্পোরেট গভর্নেন্স অনুযায়ী পরিচালনা পর্ষদের কাজ হলো নীতি নির্ধারণ, কিন্তু দৈনন্দিন ব্যাংক পরিচালনার দায়িত্ব ব্যবস্থাপনার। তদন্তে বলা হয়েছে 2026 সালের মার্চ ও এপ্রিল এই 2 মাসে 38 কর্মদিবসের মধ্যে 22 দিনই চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, কয়েকজন বড় ঋণগ্রহীতার সঙ্গে সরাসরি বৈঠকও করেছেন। তদন্ত দলের মতে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার মধ্যকার সীমারেখা দুর্বল করে এবং ভবিষ্যৎ ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল বা আদায়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তবে আইএফআইসি ব্যাংক এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ব্যাংকটির দাবি, চেয়ারম্যান কখনোই দৈনন্দিন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করেননি। ঋণ আদায়ের স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কিছু গ্রাহকের সঙ্গে বৈঠক করেছেন মাত্র। তাদের ভাষ্য, সব নিয়োগ নীতিমালা মেনেই হয়েছে এবং পরিচালকদের দেওয়া ভাতাও বিদ্যমান নিয়ম অনুযায়ী অনুমোদিত। এর মধ্যে শুরু হয়েছে আরেক নাটক। সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল আবারও পরিচালনা পর্ষদে ফিরতে চান, কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ উঠেছে নিজের প্রতিষ্ঠানের 2 কর্মচারীর নামে ব্যাংক থেকে ঋণ নেওয়ার। যদিও বাদল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন একটি প্রভাবশালী গোষ্ঠী তাকে পরিচালনা পর্ষদে ফিরতে বাধা দিতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। একই সঙ্গে তিনি বর্তমান পর্ষদের সমালোচনা করে দাবি করেছেন তারা আগের অনিয়মের ঋণ আদায়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। বাংলাদেশ ব্যাংক অবশ্য জানিয়েছে পরিচালনা পর্ষদে ফিরতে চাইলে সবাইকে একই যাচাই বাছাই ও অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সব মিলিয়ে প্রশ্নটা এখন শুধু আইএফআইসি ব্যাংককে ঘিরে নয়। প্রশ্ন হলো, বাংলাদেশের ব্যাংকিং খাতে কি ব্যক্তি বদলালেই সুশাসন ফিরে আসে, নাকি সমস্যাটা আরো গভীরে, যেখানে বোর্ড বদলায় কিন্তু সংস্কৃতি বদলায় না? কারণ একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ শুধু তার টাকা নয়, মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে নতুন কোনো চেয়ারম্যান, নতুন বোর্ড বা নতুন প্রতিশ্রুতি সহজে তা ফিরিয়ে আনতে পারে না। দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ সহজ সরল ভাষায় জানতে চাইলে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।